বন্ধুরা দেখতে পাচ্ছেন নাহিদ ভাই অতি উৎসাহে ছাদে চলে গেছেন। আসসালামু আলাইকুম। আমরা রওনা দিচ্ছি আরিচা ইসের উদ্দেশ্যে, একটা জমিদার বাড়ি, টিওতা জমিদার বাড়ি। তো এখন আমরা আছি যে চিনমতিক সম্মেলন কেন্দ্রে। আমাদের সাথে আছে অপু ভাই, মোস্তাক ভাই এবং ওই যে জেমি ভাই বাইক রেডি করতেছে। তো আমরা এখন রওনা দিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন সবাই, ব্লগটা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন এবং ব্লগটি দেখতে থাকুন। বন্ধুরা যাত্রার শুরুতেই দেখতে পেলাম আমাদের জেমি ভাই ওনার ব্যাগ খুলে গেছে পিছন থেকে। তো যাত্রাপথে এরকম সমস্যা হলে আসলে মুশকিল, অনেক সময় দুর্ঘটনাও ঘটতে পারে। তাই যখনই আমরা লং রুটে যাত্রা করব, আমরা অবশ্যই আমাদের ব্যাগেজগুলো খুব সুন্দরভাবে বেঁধে নেব, যাতে এটি রাস্তার মধ্যে খুলে না যায়। তো আমি এখন ওনাকে হেল্প করার জন্য আবার পিছন দিয়ে ঘুরে আসলাম। আমার সাথে আরও যারা ছিলেন, নাহিদ ভাই, মোস্তাক ভাই, ওনারাও আসলেন এবং আমরা সবাই মিলে ওনার ব্যাগটা পুনরায় সুন্দরভাবে আটকাই দিলাম। তো আমরা এখন আবার আরিচার দিকে রওনা হব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটি। হাইওয়েতে রাইড করার সময় আমরা অনেক সময় বড় বাস বা বড় ট্রাক সামনে পাবো, যেগুলোকে আমাদেরকে ওভারটেক করতে হয়। কারণ আমাদের একটা অ্যাভারেজ গতি রাখতে হয়, যাতে আমরা নির্দিষ্ট সময়ে পৌঁছাইতে পারি এবং নির্দিষ্ট সময়ে আবার বাসায় ফিরতে পারি। তো ওভারটেক করার সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো যে আমরা ক্লিন ওভারটেক করছি কিনা। এমন কোনো ওভারটেক আমরা নিব না যেখানে সামান্য পরিমাণ রিস্ক আছে। সম্পূর্ণ রিস্ক ফ্রি যখন মনে হবে ঠিক তখনই আমরা ওভারটেকগুলো করব এবং আমরা গন্তব্যের দিকে আগায় যাব। সামনে আমরা একটা ছোট্ট যাত্রা বিরতি নিব। এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমরা যখন দীর্ঘ ট্যুর করব
তখন অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর আমরা রেস্টটা দিব আমরা নিজের জন্যে এবং আমার বাইকের জন্যেও, যাতে আমার বাইকটা আবার একটু ঠান্ডা হওয়ার সময় পাই, পারফরমেন্স না হারাই। এই জন্যে আমরা যাত্রা বিরতি দিব এবং আমরা নিজেরাও কিছু খাবার বা চা বা পানি বা স্যালাইন ইত্যাদি জিনিস আমরা খেয়ে নেব, যাতে আমরাও ডিহাইড্রেট না হয়ে যাই। মোস্তাক ভাই খাবার নিয়ে আসছে। এখন করোনার জন্য আমরা বাইরের খাবার খাচ্ছি না, এই জন্য বাসা থেকে খাবার নিয়ে আসছি। কি আছে? রুটি আর আলু ভাজি। বাহ, কি সুন্দর রুটি! ভাবি বাসা থেকে বানাই দিছে। বন্ধুরা, আমাদের যাত্রা বিরতি শেষ, আমরা আবার আরিচার উদ্দেশ্যে রওনা হব। আমার ব্লগটি দেখতে থাকুন, আর আমার ব্লগটি কেমন লাগে এবং কোনো সাজেশন যদি থাকে তো অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো করে ব্লগগুলো করার। জমিদার বাড়িটি মানিকগঞ্জ জেলায় অবস্থিত। এটি শিবালয় উপজেলার তেওতা গ্রাম নামক একটি গ্রামে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব 70-75 কিলোমিটার মতো। সো আমরা দিনে গিয়ে দিনেই এই জায়গাটি ভ্রমণ করে আবার ফেরত চলে আসতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে আমরা যে জায়গাটি যাচ্ছি এটা একটি পরিত্যক্ত জমিদার বাড়ি, যেটির নাম তেওতা জমিদার বাড়ি, যেটি 1700 শতকে পঞ্চানন নামক জমিদার তৈরি করেছিলেন।
পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠিত করেন জয়শঙ্কর ও হেমশঙ্কর নামক দুই ব্যক্তি। ভারত বিভক্তির পর তারা চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। এছাড়াও এখানে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন রয়েছে। এই প্রাসাদেই প্রমীলা দেবীর প্রেমে পড়ে লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। আসলেই প্রেমে পড়া কোনো অপরাধ না। তাই তো আমরা প্রকৃতির প্রেমে মজে সারা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে থাকি। তো আমাদের সাথে ঘুরতে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে আপনাদের এই ব্লগটি। আচ্ছা বন্ধুরা, আমরা পৌঁছে গেছি তেওতা জমিদার বাড়ি। পাশেই নদী এবং নদীর খুবই কাছাকাছি এই জমিদার বাড়িটি। তো আমরা এখন ঘুরছি। কততম ট্যুর? এটা হলো 6তম ট্যুর। ষষ্ঠতম তো ষষ্ঠ বাংলা। আপনি কি সব কি জমিদার বাড়িতে গেছেন? এদিকে তাকান। না না, জমিদার বাড়ি যাওয়া হয় না। জমিদার বাড়িতে দুইবার যাওয়া হলো। আর একটা কই জানি গেলাম, বালিয়াটি, বালিয়াটি, পাকুটিয়া। আর এইটা তো কেমন লাগতেছে ঘুরতে ফিরতে? সুন্দর সুন্দর লাগতেছে। এরকম জায়গা থাকতে তো মন চায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন নাহিদ ভাই অতি উৎসাহে ছাদে চলে গেছেন। বন্ধুরা, জমিদার বাড়িটি সংরক্ষণ করা হয় নাই, যার জন্য এরকম বেহাল অবস্থা। আমরা বালিয়াটি গেছিলাম, ওইটা মোটামুটি সংরক্ষণ করা হয়েছে। পাকুটিয়া ওইটাকে কলেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। আর তেওতা এটারে সংরক্ষণ করা হয় নাই, তো বিদায় এটার খুবই বেহাল অবস্থা। তো বন্ধুরা চলেন আমরা এখন একটু উপরের দিকে যাই। এই বিল্ডিংয়ের ছাদে ওঠা যায়, আমরা একটু ছাদটা ঘুরে দেখি এবং জমিদার বাড়ির ভিতরটাও একটু দেখার চেষ্টা করি। এটা প্যানারোমা নিন। জমিদার বাড়ির আঙিনা দেখতে পাচ্ছি আমরা, চারপাশ দিয়ে বিল্ডিং, মাঝখানে আঙিনা। সিঁড়ি পাইলাম একটা, আমরা সিঁড়ি দিয়ে এখন উপরে যাব। মাঝখানে একটা সিঁড়ি নাই, যার জন্যে ভাই আবার একটু হেল্প করেন ভাই। মাঝখান দিয়ে একটা সিঁড়ি নাই, জিন্সের প্যান্ট পরা। ঠিক না, আপনি আবার থেকে যায় না, আমি আবার প্যান্টই নাম নেয় না আমার। বেশ কয়েকটা বিল্ডিং মিলে পুরা জমিদার বাড়িতে। এর মধ্যে এইটা একটা বিল্ডিং, যেটার মাঝখানে একটা আঙিনা। আর চারপাশে ঘর বাড়ি, ছোট ছোট ঘর বাড়ি, ঘরগুলা। কোনো এককালে মনে হচ্ছে ছাউনিও দেওয়া ছিল আঙিনার উপর দিয়ে। এখন ছাউনি নাই, কিন্তু রেলিংটা রয়েছে। বন্ধুরা, আমাদের সাথে আছেন স্থানীয় বড় ভাইরা, তো তাদের সাথে একটু কথা বলি। কি বলছিলেন, এটা এখানে কে থাকে বলছিলেন? না না, এটা তো বলা যাবে না।
না কি বলছে না এখানে এখানে প্রমীলা সুন্দরী থাকতো কাজী নজরুল ইসলামের ওয়াইফ সে এখানে তার উদ্দেশ্যে আর কি এটা পরে শুনছি যে তার এটা ডেডিকেটেড করে দেওয়া হয়েছে এবং এটা তার নামে এখন প্রচলিত বেশি অনেক বেশি পাশে আছে আমাদের পদ্মা নদী আর এ পাশে আরিচার বড় ঘাট হ্যাঁ কাছে এটা কি পদ্মা নদী পড়ছে যমুনা না না তো আমরা জানতাম এটা না না তিওতা জমিদার বাড়ি। ওই পাটুরিয়াতে পড়ছে পদ্মা তাই না? যমুনা নদীটা বন্ধ হয়ে গেছে আচ্ছা এটা আমরা শুনছি এটা তিওতা জমিদার বাড়ি, আসলে কি তেওতা তেওতা জমিদার বাড়ি। তো আর কোনো নাম আছে কিনা বাড়ি? না এটা এই নামই চলে এই নামে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। কি করেন বন্ধুরা, আমরা জমিদার বাড়ি ঘুরলাম, মোটামুটি বেশ আনন্দ পেলাম এখানে। তো আমরা এখন নদীর ধারে যাব, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ব্লগটি। না হলে কি করবেন? দিবেন জেমি ভাই আবার এখন ইয়ে করতেছে, কি আনবক্সিং করতেছে, আবার কতক্ষণ পর বক্সিং করবো। এতগুলি ব্যাগ নিয়ে আসেন কে? থাকবেন আজকে? এই তো এটা একদিন বাইরের এই দেখে কাহিনী দেখে আমি সব লয়েছি। ভেরি গুড ভেরি গুড। রেঞ্জ বন্ধুরা, আমরা নদীর ধারে চলে এসেছি, সবাই মোটরসাইকেল রাখছি পাশেই, সবাই রিল্যাক্স করতেছে, অনেকক্ষণ জার্নি করছি আমরা। এখন আমরা নদীর ধারে আসি, কিছুক্ষণের মধ্যে আমরা একটা নৌকা ভাড়া করছি, নৌকায় চড়বো, নৌকায় করে কিছুক্ষণ ঘুরবো। নদীর পানি বাড়ছে, এই দিক দিয়ে রাস্তা ছিল পাকা রাস্তা, যেটা এখন নদীর নিচে। তো আমরা এই রাস্তা দিয়ে সামনে আরও কিছু দূর যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমরা রাস্তা ডুবে যাওয়াই যাইতে পারছি না। তো এখান থেকে আমরা একটা নৌকা নিছি এবং এই নৌকায় করে আমরা ঘুরবো। আপনার কি কি আছে ব্যাগের মধ্যে? কি কি আছে? আপনার পিছের চাকা খুলতে পারবেন, সামনের চাকা খুলতে পারবেন, তারপরে প্লাগ হাবি যাবি, তারপরে কেবল চেঞ্জ করতে পারবেন। নাইট ভাই, চাকার সমস্যা হয়েছে নি? বাইরের কাছে সব আছে। বহুত দিন পরে দেখলাম রে। আরে ফুয়েল চলে আসছে, সমস্যা নাই, কিন্তু মনে আসতেছে না। 2 লিটার ফুয়েল চলে এসেছে, 2 লিটার। তা আমাদের প্রত্যক্ষদর্শী অনেক আছে, দর্শক আইছে ভালোই। মহিষ আছে 2টা, যারা মহিষ অবাক চোখে তাকায় রয়েছে। আরে 4K লাগে না, 4K ছাড়া। আরে 4K আপনি ইউটিউবে কি দেখতে পাবে? আপনি 4K করি লাভ উদা পেরা। মানে
আপনি সে কি ক্যামেরা আমার কম, আপনি গুনেন ক্যামেরা দেন, গুনেন ক্যামেরা গুনেন। যে ভাই পড়েন না কিন্তু, পড়েন না কিন্তু। এখন আছি পদ্মা নদীতে, ট্রলার স্টার্ট দিবে এখন, টেক অফ করছে আমাদের ট্রলার। টাটা বাই বাই। আরো আমার বন্ধু মুকুল আছে, ভাই ব্রাদাররা আছে, এই যে অপু ভাইরা আছে, এখানে জেবি ভাই, আর এখনো এই যে আমাদের এখানে মোটরসাইকেল, সামনে আমাদের মোটরসাইকেলগুলো আমরা পার্ক করে রাখছি। যেহেতু মোটরসাইকেল নাই, এখন নৌকা আর আমাদের মাঝি আঙ্কেলই ভরসা। ভাই আপনি তো বিশাল কর্নারিং করলেন চাচা, বিশাল কর্নারিং, মুরব্বী সেই কর্নারিং করছে। পুরোপুরি হেভি কর্নারিং করলেন। যান যান না এখন আপনি যান সমস্যা নেই। এটা পুরো স্পোর্টস, মানে একদম জায়গা মতো এসে ঘুরে নিয়ে গেল। অপু ভাই ব্লগ করতেছে। যাই হোক, মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। অনেকদিন নৌকায় চড়া হয় নাই, মোবাইল টিপলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমরা এখন প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করব। আপনারা দেখতে থাকুন। মোবাইল ভিজন দেখি শালা ডিসপ্লে চলে গেছে। গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আরে নষ্ট হয়ে গেছে। এটা আর কাজ হবে না, এটা বিক্রি করে দেন। অপু ভাই, আপনাদের একটু সুবাদ, আপনারা স্যামসাং না, চুয়ান কে কথা বলেন চুয়ান? হ্যাঁ, চলেন চলেন। না ভাই, আমার ক্যামেরা বেশি, এটা হবে না। আমরা নদীর মাঝামাঝি একটা চরে চলে আসছি। এখানে চর যাচ্ছে, সেখানে কিছু গাছপালা আছে। তো অনেকদিন পরে নদীতে আসলাম, ভালো লাগছে। নৌকায় উঠলাম, সবাই মিলে আড্ডা দিচ্ছি, সবাই ছবি তোলাই, ভিডিও করা, লাইভ ইত্যাদি ইত্যাদিতে ব্যস্ত। সবাই ভালো থাকবেন। অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা আজকের মতো ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি, পদ্মা নদীর মাঝ থেকে, নৌকার উপর থেকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পদ্মা নদীর মাঝখান থেকেই টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।